তো হে এভরিওয়ান, ভাবলাম ব্লগটাকে শেষ করব, তার জন্য আসি। তো একটা সুখবর আপনার সাথে শেয়ার করছি। মানে আর থাকতে পারছি না, আপনাদের জন্যই সবকিছু। মানে আমি এত হ্যাপি, এত হ্যাপি। তো হে এভরিওয়ান, গুড ইভিনিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে 6টা বাজে। তো উঠে পড়েছি ঘুম থেকে। আর তো মেয়ে হাজব্যান্ড এখন খেলা দেখছে, ওই খেলা হচ্ছে। তো বলি আজকে হচ্ছে সানডে, তো এখন থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। আর আমার শরীর মোটামুটি এখন ভালো আছে। তো এই তাহলে চলুন দেখতে থাকুন আজকে আমি কি করি না করি, কতটা দূর আমি ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। কারণ ওয়েদার প্রচণ্ডই খারাপ। এই ওয়েদারে যা হচ্ছে, জ্বর সর্দি কাশি সমস্ত লেগেই আছে। তার মধ্যে তো করোনা, একটা ভয় ভয় সব কিছু, জ্বর হলেই। তো যাই হোক, তাহলে চলুন। আর এই দেখুন মেয়ের পাগলামি, ও পিডিয়াশিওর দেবো দুধ দিয়ে, এখন ও শুধু পিডিয়াশিওর খাবে। মা আমাকে একটুখানি পিডিয়াশিওর খালে দাও। আমরাও বাচ্চাবেলা অবশ্যই এরম করতাম, হরলিক্স এইসব খেতে গিয়ে বলতাম একটু শুধু দাও, তাই না? তো আজকে একটু চা করছি, তার সাথে একটু কফিও দিচ্ছি। আমরা এরকম চায়ের সাথে একটু সামান্য কফি দিয়েও খাই, ভালো লাগে। পুরো একদম র কফি খাই না। যখন শীতকাল খুব হয়, মানে ঠান্ডা খুব পড়ে, তখন আমরা র কফি মানে একদম খাই। তো মাঝে মাঝে একটু চায়ের সাথে এরকম কফি দিয়ে খাই। তো আমি এরকম ছোটো ছোটো পাউচ কিনে রেখেছি, তাতে সুবিধা হয়। তো চাটা বানানো হয়ে গেছে, এবার সাথে সাথে আমি আটাটাও মাখিয়ে নিচ্ছি আর রুটিটাও করে নেবো, যেহেতু বাবা রুটি খাবে আজকে রাতে, আর আমরা সবাই ভাত খাবো। তো চিকেন আমি করে রেখেছি, সকালে চিকেন করেছিলাম, 2 রকমের চিকেন করেছিলাম, একটু মাইক্রোওভেনে একটু অন্যরকম চিকেন করেছিলাম, আর এমনি কড়াতে করেছিলাম। তো সেই চিকেনটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য বাবা রুটি খাবে, আমরা ভাত খাবো। আর এখন আমি একটু চা খাচ্ছি, খেয়ে নিয়ে আমি এবার রুটিগুলো করে নিচ্ছি।
শাড়িগুলো ইস্ত্রি করতে দিয়েছিলাম, তো ইস্ত্রি করে আনা হয়েছে, মানে দিয়ে গেছে, আমাদের বাড়িতেই দিয়ে যায়, নিয়েও যায়। তো সেগুলো এখন শাড়িগুলোকে তুলে রাখছে আলমারিতে। তো গাইস এবার চলে এলাম একেবারে ডিনার করতে। তো বাবা ঘরে বসে খায়, জানেনই, বলেছি এর আগে, বাবা টিভি দেখতে দেখতে খায়। তো বাবার জন্য বেড়ে দিচ্ছি আগে রুটি, আর আমরা ভাত খাবো, আমি, মা আর হাজব্যান্ড। আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দেয়, সেটা আগে হয়ে গেছে। আর এখন 11:15 বাজে। তো তাহলে চলো ডিনারটা করে ফেলি। এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাল থেকে ব্লগটাকে শুরু করেছি। এখন কিচেনে চলে এসেছে, আমার খাবে চিংড়ি চলছে, মাঝে ভাসতে দেয় চিংড়িটা চলছে। আর তো জানি কাল থেকে ব্লগটাকে শুরু করেছি, আর তারপর রাতে কন্টিনিউ করিনি, কারণ শরীরটা একটু ঠিক ছিল না। এখন আজকে ভালোই আছি। তো বলে এখন 10:30 বেজে গেছে। আর আজকে থেকে মেয়ের ক্লাস ছিল, তো তাড়াতাড়ি উঠতে হয়েছে। 6:30টায় আমি উঠেছি। আজকে উঠে তারপর ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। ইভেন ব্রেকফাস্ট আজকে রুটি আর কচুর ঝুঁকি যে ভাজা সেই করেছিলাম, সব খাওয়া হয়ে গেছে। আর এখন লাঞ্চে প্রিপারেশন করছি। লাঞ্চ অলরেডি বসিয়ে দিচ্ছে। আজকে কাটাপোটা মাছের ঝোল করবো, ওই পটল দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, আর হচ্ছে পালং শাক করবো মাছের মাথা দিয়ে, ওই কাটাপোনা মাছ দিয়ে মাছের মাথা দিয়ে। আর জলপাই চাটনি করেছি, জলপাই চাটনিটা হয়ে গেছে। আর এগুলো করছি, তো ভাবলাম আপনার সাথে কথা বলি। কালকে আর কিচ্ছু কথা বলা হয়নি, কিচ্ছু করা হয়নি। তো সেই জন্য আজকে অনেকটাই ভালো আছে শরীর, গলাটা একটু ধরা আছে। আর মেয়ের তো ক্লাস শুরু হয়ে গেল, আবার সেই একই রুটি। তাহলে চলো আমি মাছটা ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি, মাছ ভাজা হচ্ছে। আর এদিকে মাথাটাকেও ভাজছি। আর এই যে শাক ধুয়ে রেখে দিয়েছি, আর পটল আলু, আর এদিকে খাবে দেবো বলে বেগুন আলু এগুলো সব। আর এই বড়ি দেবো ঝোল। এই তাহলে চলুন রান্না বান্না করি, করে তারপরে আপনাদের সাথে কথা বলছি।
কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, ঘরে ডাস্টিং মাস্টিং হয়ে গেছে। আর দেখছেন এগুলো মানে এত মানে আমার সর্দি হয়েছিল, এগুলো পর্যন্ত কেমন একটা ইয়ে হয়ে গেছে, স্পট পড়ে গেছে, মানে সবসময় নাক মুছে মুছে। তো এটা কমে যাবে 2-1 দিনের মধ্যে। তো এতটাই এখনও গলাটা বসে আছে, মানে একবার পেটটা একটু ব্যথা ব্যথা করছে, শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, যেন সুস্থ হয়ে যায় ঠিক মতো। আর এই চলুন এখন একটু ওপরের ঘরে যাবো। ওপর ঘরটা একটু ঝাড়পোছ করবো, সেরকম নয়, ওপর পরিষ্কারই আছে। আর আমি আবার একটু গাছ লাগিয়েছি হ্যাঙ্গিং করে ছাদের উপরে, সেটাও দেখাচ্ছি। তাই চলুন। আর এখন গাছগুলো খুব সুন্দর হচ্ছে। এই গাছটাতে আবার নতুন, এটাতে গ্রিন মানে সবুজ আর লাল একসাথে 2 রকমের পাতা হয় এই সিজনে। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কিরকম হয়েছে। আর এই চলুন দেখাচ্ছি। তো এই দেখুন লালে নতুন নতুন পাতা গজিয়েছে, একদম খুব সুন্দর। আর 9 o'clockগুলো এত ফুল হচ্ছে, এই দেখুন এখানে ফুল হয়েছে। আর এই রঙ্গন গাছটাতে এবার কুড়ি এসছে, সত্যি কুড়ি এসছে, খুব সুন্দর। এটাতেও নতুন পাতা গজিয়েছে, সব গাছগুলো খুব সুন্দর গ্রো করেছে। আর যে বন্ধুর বাড়ি থেকে যে গাছটা নিয়ে এসেছিলাম, এটাতে দেখুন ফুল হয়েছে, এটাও ধরে গেছে, সব মোটামুটি গাছগুলো ধরে গেছে। আর এই গাছটাতেও ফুল হয়েছে, এই যে গাছগুলো। আর এটাতে তো একদম ধোপ, একদম বাইরে থেকে হলে ভালো করে দেখা যেত গাছগুলো। দেখুন এইগুলো লাগিয়েছি এরকমভাবে হ্যাঙ্গিং করে। তারপরে এখানেও একটা লাগিয়েছি হ্যাঙ্গিং করে। এরকমভাবেই লাগিয়েছি গাছগুলো। তো গাইস আমার স্নান টান হয়ে গেছে, এখন জামা কাপড় শুকোতে দিতে এসেছি উপরে। তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। আর সকাল থেকে তারপর আর কিছু দেখাতে পারিনি, তো এখন চলে এসেছি। চাটা অবশ্য খাওয়া হয়ে গেছে, বানানো হয়ে গেছে। আর এখন হিংচে শাকের বড়া করব। তো হিংচে শাক নিয়ে এসছে মা, তো এই যে ব্যাটারটা দিয়ে মাখিয়ে রেখেছি আর বড়া করব আজকে। এখন চলুন বড়াটা করে নিই, তারপরে আবার কথা বলছি। তো গাইস বড়া ভাজা হয়ে গেছে, এখন খাবো এবার। তো হে এভরিওয়ান, ভাবলাম ব্লগটাকে শেষ করব, তার জন্য আসি। তো একটা সুখবর আপনার সাথে শেয়ার করছি। মানে আর থাকতে পারছি না, আপনাদের জন্যই সবকিছু। মানে আমি এত হ্যাপি যে কি বলবো। এটার জন্যই ওয়েট করেছিলাম অনেকদিন ধরে। আজকে সন্ধ্যেবেলা তখন 7টা বেজে গেছে এরকম নাগাদ মেলটা এসছে। তো আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, ইউটিউব থেকে পাঠিয়েছে যে মনিটাইজেশন অন হয়ে গেছে। এবার এই যা এবার প্রসেস আছে সব করতে হবে।
তো ওই এত হ্যাপি লাগছে যে আমি এই এতদিন ধরে জার্নি, আর আপনাদের এত ভালোবাসা সবকিছু, আর আপনাদের এত সুন্দর সাপোর্ট না থাকলে সত্যি সত্যি আমি এগিয়ে যেতে পারতাম না। রিয়েলি আপনারা আছেন, মানে এত এত সুন্দরভাবে সাপোর্ট করেছেন, আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না বলার। এত বাড়ির সবাই খুশি, আমার হাজবেন্ড তো খুবই খুশি, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই খুবই, আমার শাশুড়ি মা খুবই উৎসাহ দিয়েছে, সবাই খুশি। আমার বাবু মাকে ফোন করে জানালাম, তারাও খুব খুশি। আর এখনো দিদিকে কাউকে জানাইনি, বন্ধু বান্ধবদেরও এখনো সেরকম ভাবে জানাইনি, জানাবো, তারাও খুব খুশি হবে, মানে হ্যাপি। মেয়েও তো খুব খুশি। আর এই হচ্ছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তা চলুন, তাহলে এর সাথে সাথে আজকে আমি ব্লগটাকেও আজকে শেষ করছি। আজকের এই ব্লগের শেষে এই জিনিসটা পেলাম, আর এত মানে হ্যাপি লাগছে, কি বলবো, মানে কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, এর সাথে সাথে আজকে ব্লগটাকে শেষ করছি। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর নিউ ফ্রেন্ডরা যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হব। তারা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।